২০২৩ সালে হঠাৎ করে রোশনের বিয়ের খবরটা প্রকাশিত হয় এবং সে বছরই মে মাসে রোশনের কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় এবং তখন সেটা নিয়ে সবাই রোশনকে অনেক বেশি প্রশংসা করেছিল যে অনেক হিরো যেখানে নিজেদের বিয়ের কথা প্রকাশ্যে আনে না, বউ বাচ্চার কথা প্রকাশ্যে আনে না, সেখানে রোশন তার বিয়ে এবং বাচ্চার কথা প্রকাশ্যে এনেছেন এবং সেটা তিনি খুব গর্ব করেই তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন। প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়েছিল গত বছরের মে মাসে। ১১ মাসের মাথায় রোশনের আজকে একটি পুত্র সন্তান হয়েছে এবং সে ব্যাপারে রোশন ফেসবুকে একটি পোস্টও দিয়েছে যে আমি আল্লাহর কাছে সবসময় চেয়েছি যে আল্লাহ তুমি আমাকে একটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তানের জনক হবার তৌফিক দান করিও। তো মহান আল্লাহ তাআলা এবার আমাকে একটি পুত্র সন্তান দিয়েছেন, এজন্য আমি অনেক খুশি। রোশনের ছবি আমি দেখেছি, তিনি খুবই আপ্লুত ছিলেন, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমি আসলে মন থেকেই চাচ্ছিলাম যে এরকম একটা হাজব্যান্ড বা এরকম একটা কাপল লাইফ তো যে কোনো মেয়েই ডিজার্ভ করে। সবারই তো স্বপ্ন থাকে যে তার হাজব্যান্ড তাদের বাচ্চাকে নিয়ে যেদিন বাচ্চার জন্ম হবে সেটা সেরকমভাবে প্রকাশ করবে, সবাইকে জানাবে, এবং এটাই তো একটা ওয়াইফের চাওয়া যে একটা গুড ফ্যামিলি বন্ডিং হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা সত্য যে সব নায়িকাদের কপালে আসলে এই সুখটা সহ্য হচ্ছে না, বা আল্লাহ তাআলা তাদেরকে এই সুখটা দিচ্ছে না। এবং কারা এরকম সুখী জীবন পায়নি সেটা আপনারা খুব ভালো করেই জানেন। যেখানে মাহিও তার বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে গর্ব করে সেটা ফেসবুকে জানাতে পেরেছে, পরিমণি পেরেছে। একমাত্র দুজন নায়িকার ক্ষেত্রেই এরকম ব্যতিক্রম হলো। তো এটা আসলে বিবেকের কাছেও প্রশ্ন থাকে যে এটা কি কোনো মানবিক কাজ হতে পারে? একটা সন্তান পৃথিবীতে আসা, এটার থেকে একটা সুখের জিনিস বাবার জন্য আর কি হতে পারে? কিন্তু এটা কেমন বাবা যে সে সেই সংবাদ ফেসবুকে জানাতে তো চাই না, বরং যদি কখনো তার বউরা জানাইও ফেলে সেটা নিয়েও তাদের বউদেরকে পরবর্তীতে ডিভোর্সের হুমকি দিতে হয় এবং পরবর্তীতে ডিভোর্স দিয়েও দেয়। আল্লাহ তুমি এই ধরনের মানুষকে তুমি হেদায়েত দাও, আল্লাহ হেদায়েত দাও।